Info News Update. আগরতলার রঞ্জিত নগর এলাকায় রিকশাচালক দিদার হোসেনের উপর হামলার প্রতিবাদে সিপিআইএম পশ্চিম আগরতলা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। পরে দলের একটি প্রতিনিধিদল থানার ওসির সঙ্গে দেখা করলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। দিদার হোসেন গত রাতে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবকের দ্বারা মারধরের শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় জিবিপি হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকায়ও বিক্ষোভ হয়। এদিকে বিজেপির এক সিনিয়র নেতা হামলার নিন্দা জানালেও সিপিআইএমের বিরুদ্ধে ঘটনাটিকে সাম্প্রদায়িক ও রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ করেন এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার বিষয়ে সিপিআইএমের নির্ভতার সমালোচনা করেন। শ্রমিক দিদার হোসেনের পরিবারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রকৃত আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার নিয়ে কোনো তার বাহানা মানছি না, মানব না। রাজ্যের আইনের শাসন নেই, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাইতে পারত। রাজ্যের আইনের শাসন নেই, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাইতে পারত। এই তল্লাশি আরোপ রাজ্যের বিজেপি শাসনে পরামর্শন সাম্প্রদায়িক কর্মীদের সময় রঞ্জিতনগরে একজন সংখ্যালঘুভুক্ত মুসলিম সম্প্রদায়ের একজন রিক্সা শ্রমিক, তিনি কাজ শেষে রিক্সা জমা দিয়ে যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন নিবেদিতা ক্লাবের সামনে তাকে 4-5 জন চিহ্নিত দুষ্কৃতী আটকিয়ে তার নাম জিজ্ঞেস করে এবং তিনি তখন তার নাম বলেন। নাম বলা মাত্রই তাকে মারতে শুরু করে। তার নাম হচ্ছে দিদার হোসেন। মারতে শুরু করে বালুর মধ্যে ফেলে তারপরে তাকে বেধড়ক পেটায়। তার সারা শরীর ক্ষতবিক্ষত করা হয়। তখন পাশের কিছু লোকজন এসে তাকে যদি উদ্ধার না করত তাহলে তার প্রাণ সংশয় হতো। এইরকম সিরিয়াস উন্ডেড অবস্থায় তাকে জিবি নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসিত হন। এখনও তিনি সুস্থ হননি। তারপরে তিনি তার পরিবারের পক্ষ থেকে থানাতে এফআইআর করা হয় এবং এই এফআইআরের ভিত্তিতে আমরা আজকে গ্রেপ্তারের দাবিতে পশ্চিম থানাতে এসছি, আরক্ষা দপ্তরের কাছে দাবি জানাতে। প্রকৃত যারা দোষী চিহ্নিত একদম 4-5 জন নাম আছে আমাদের কাছে, আমরা জানি তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে এই গ্রেপ্তার করে তাদেরকে আইনের দরজায় নিয়ে গিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এইরকম অপকর্মে লিপ্ত যাতে হওয়ার মতো দুঃসাহস কেউ না দেখায়, এই দাবি নিয়েই আমরা এসেছি। আমাদের প্রতিনিধি দল এখন ভেতরে গেছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.